পুরনোকে পেছনে ফেলে নতুন আহ্বানে মেতে ওঠাই নববর্ষের উৎসব। আর সেই উৎসবকে কেন্দ্র করে গ্রামীণ মেলা, শহুরে সাজগোজ, প্রাচীন হালখাতা সব মিলিয়ে যে অর্থনৈতিক গতি তৈরি হয় সেটি নববর্ষের অর্থনীতি। এবার নববর্ষের অর্থনীতি কেমন ছিল সেটি জানাবেন রিয়াজ সেজান, এবং তার প্রতিবেদনটি আমরা এই মুহূর্তে দেখব। আমাদের হাতে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। হিসাবের খাতায় পুরনো দেনা পাওনা চুকিয়ে নতুন করে বছর শুরু করতেই নববর্ষের সাজে সেজেছে তাঁতিবাজারের স্বর্ণের দোকানগুলো। বহুদিনের পুরনো কাস্টমার নতুন করে নিজেদের সম্পর্কটা ঝালিয়ে নিতে কেউ কেউ মেতেছে খোশ গল্পে। দেনা পাওনা চুকিয়ে কিছুটা আপ্যায়ন, মিষ্টিমুখ, সঙ্গে ছোট কোনো গিফট। বহুকাল ধরে এমন ঐতিহ্য বাংলা নববর্ষের প্রথম দিনে। পুরনো হিসাব নিকাশ থাকে আমাদের কাস্টমারদের সাথে, সেই হিসাব কিতাবগুলো মিটায় কাস্টমাররা। যেমন আমার এই কাস্টমার নারায়ণগঞ্জের, এরা আসছে, কিছু টাকা ছিল, এরা দিয়ে গেল। হালখাতার এই উৎসবকে কেন্দ্র করে দম ফেলার সময় নেই পাশের মিষ্টি দোকানগুলোতে। একের পর এক ওয়ার্ডারে হিমশিম অবস্থা এখানকার কর্মীদের। ব্যবসায়ীরা বলছেন হালখাতার প্রবণতা খানিকটা কমলেও মিষ্টির ব্যবসা মন্দ নয়। গতবারের তুলনায় এবার মোটামুটি মন্দ নয় ইলিশ মাছের ব্যবসাও। কেবল বৈশাখ উপলক্ষে 200 থেকে 400 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। ক্রেতারাও দাম হাঁকিয়ে যাচ্ছে সবচেয়ে কম খরচে বাজারের ব্যাগে মাছটি তোলার জন্য। যদিও ইলিশ মাছ ধরা বাজারজাতকরণে আছে সরকারের নিষেধাজ্ঞা। পয়লা বৈশাখ তো ওই হিসেবে একটু রেটটা বেশি বড়টার। মাঝখানে কয়েক বছর বৈশাখে বেচাকেনা হইতো না, কিন্তু এই বছর মোটামুটি বেচাকেনা হয়েছে। লাল সাদা রঙের পোশাকে দিনভর যে উৎসবে মেতেছে সবাই, তার আছে ফ্যাশন বাণিজ্য। যদিও রোজার ঈদের পর খুব বেশি সময় পায়নি ব্যবসায়ীরা, তারপরেও বৈশাখের ফ্যাশন বাণিজ্য এবারও মন্দ নয়। এইবারে বৈশাখটা ঈদের খুবই কাছাকাছি, একবারে অল্প কয়েকটা দিন সুযোগ পাওয়া গেছে। এই জন্য অ্যারেঞ্জমেন্টও আমাদের যা কিছু ছিল একটু কম ছিল, তারপর খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। লোক ঐতিহ্য, বাংলা বাদ্যযন্ত্র, কাঠের তৈরি নানা সামগ্রীতে দেশব্যাপী যে বৈশাখী মেলা, তার বাণিজ্য কম নয়। বাংলার উৎসবে বাঙালির হারিয়ে যাওয়া নানা পণ্য নতুন করে ফিরে পেতে ব্যাকুল উৎসবে আসা ক্রেতা দর্শনার্থীরা। চলে গেছে কি প্লাস্টিকের কারণে, কিন্তু আমরা কিন্তু কাঠের জিনিস ব্যবহার করি। এখন তো এগুলা কমে গেছে, যে এখন বিদ্যুৎ, সব জায়গায় বিদ্যুৎ চলে গেছে, এখন ফ্যান ছাড়া এখন চলে না। নববর্ষ কেবল উৎসব নিয়ে আসে না, আসে নতুন দিন, নতুন সূর্যোদয় নিয়ে। বছরের আবর্জনা দূর করে নতুন করে ধুয়ে মুছে সাজিয়ে নেয় সম্ভাবনার দুয়ারকে। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।